প্রায় অনেক দিনের ব্রেকের পর আপনাদের মাঝে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো ব্রেক মানে এটা বুঝবেন না যে আমি কাজ থেকে ব্রেক নিয়ে তারপর সেজন্য পেজে অ্যাক্টিভ ছিলাম না, তেমনটা একদমই না। আলহামদুলিল্লাহ কেকের অনেক প্রেশার ছিল, যার জন্য আমি সময় করে যে ভয়েস ওভার দিব, তারপর ভিডিও পাবলিশ করব, তার কোনো সুযোগই ছিল না। ইদানিং আমার ফন্ডেন্টের কাজগুলো বেশি ছিল, আর ফন্ডেন্টের কাজ করতে যে কতটা প্রেশার যায় শরীরের উপর দিয়ে, যারা এগুলো নিয়ে কাজ করে তারাই বোঝে। তো এই কেকটা আমি পিকচার শেয়ার করেছিলাম, সবার কাছে খুবই ভালো লেগেছিল। এটা কাস্টমার বলছিল যে আপু, আমার কাছে মনে হচ্ছে যে আপনি প্রিন্টার্স থেকে ছবি নিয়ে সেখানে আপনার নামটা বসিয়ে দিয়ে তারপর আমাকে ডেমো পিকচার দিয়েছেন। যেটা শোনার পর নিজের কাছে খুবই ভালো লাগছিল, কারণ কথাটা তার বোঝা গেল যে না, আমি তাদের এক্সপেকটেশনের থেকেও বেশি সুন্দর করে করে দিতে পেরেছি। আর এই টাইপের যে হলুদের কেক না, এগুলো আমার করার ইচ্ছে ছিল অনেক আগেই, বাট কখনো হয়ে ওঠেনি। এবার সুযোগ পেয়ে আর হাতছাড়া করলাম না। তো এটা একদিন আগে আমি করে রেখেছি, যার জন্য মোটামুটি সেট হয়েছে, ফুললি সেট হতে পারিনি। কারণ ফন্ডেন্টগুলো একটু যতদিন আগে করে সেট করা যায় তত ভালো হয় এটা কেকের উপরে বসানোর জন্য। তো আমি তাড়াহুড়ো করে এখানে আমি করে দিচ্ছিলাম, কারণ কেকটা আমি ডেলিভারি করব। আপুর বাসাটা আমার কাছেই ছিল, তো সেজন্য ভাবলাম যে আমি গিয়ে দিয়ে আসি। আর আপু অনেকবার আমার কাছ থেকে কেক নিয়েছে। তো এটার পরেও কিন্তু আরও একটা হলুদের কেক ছিল আপুদের পক্ষ থেকেই, তো সেটাও কিন্তু খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আপনাদের কাছে এই কেকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো মাসাল্লাহ খুব বেশি সুন্দর লেগেছে, অনেক এলিগেন্ট একটা লুক এই কেকটার। ফন্ডেন্টের বেশি ওয়ার্ক না, বাট এগুলো করতে কিন্তু, এই ছোটো ছোটো জিনিসগুলো করতে কিন্তু বেশি সময় লাগে। তারপর আমার কাছে মনে হয়েছে ফন্ডেন্টের ওয়ার্কগুলো অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।